তুমি মুসলিম, তোমার রক্তে সজীব হবে ইসলাম। তুমি মরে গেলে জানিবে মরণী, জীবিত তোমার নাম। কাপুরুষ সেজে হাত বুকে করে, কাপুরুষ সেজে হাত বুকে করে ঘরে যদি বসে থাকো, খোদার দুনিয়া কাঁদিয়া মরিবে, কিছু জয় হবে না কো, কিছু জয় হবে না কো। মনে বল করে উঠায় ধরো, মনে বল করে উঠায় ধরো ফৌলাদি দুটি হাত। প্রতিজ্ঞা মতে স্বয়ং স্রষ্টা রহিবেন তোমার সাথ গো, রহিবেন তোমার সাথ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত জ্ঞান পিপাসু, দিন দরদি, মাদ্রাসা দরদি, আমার দিক বিদিক থেকে ছুটে আসা সকল শ্রেণীর আমার সম্মানের ভাই এবং বন্ধুগণ, তথা মজলিসের এক পার্শ্বে মহিলা মহলে শান্তশিষ্টভাবে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা ও ভগিনীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা সবাই মিলে আদায় করি যে বছরের এক প্রান্তে আবার এই ময়দানে সমবেত হয়ে আমরা এই মাদ্রাসাকে আর্থিকভাবে সচ্ছলতা প্রদান করব এক নেক বাসনা নিয়ে, তথা ওলামায়ে কেরামের মুখ থেকে কিছু বয়ান শুনে নিজেকে সমৃদ্ধ করব এমন একটা বাসনা বুকে নিয়ে এই মজলিসে আমরা হাজির হয়েছি। তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রসুল রহমতুল্লিল আলমিন, বিপ্লবী জননেতা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরান ইসলাম, আপনাদের সামনে সূরা হুজরাতের 14 নম্বর আয়াত থেকে এইমাত্র পড়লাম। সেই আয়াতের প্রসঙ্গে কয়েকটা কথা বলে আমার জন্য যে সময়টাকে ধার্য করা হয়েছে সেই সময়টাকে গত করে বিদায় হব ইনশাআল্লাহ। এই আয়াতের অবতরণের প্রেক্ষিতে এইটুকু বলি যে ইসলামের প্রারম্ভিক কালে যারা জ্ঞেয় লোক, তারা হয়তো আজকে কলেমা পড়ল নবীজির সামনে এসে, যে কলেমা পড়তে গেলে মুসলমান হওয়া যায়। এবার এই কলেমাকে পড়ে নিয়ে সোমবারের দিন কলেমা পড়ালো, মঙ্গলবারের দিন নিজের বাড়ি গিয়ে নিজের পাড়াতে টোলাতে চর্চা করছে যে আমরা মুমিন হয়ে গেছি। পরশুদিন গেছিলাম নবীজির কাছে, ওখানে গিয়ে আমরা সবাই ঈমান কবুল করেছি, আমরা সব মুমিন হয়ে গেছি। তো একটা দিনের ব্যবধানে বলল কি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কালেমা, ইসলাম কবুল করা। আবার একদিনের পরে ওই লোকটাই যদি বলে যে আমরা মুমিন হয়ে গেছি, আমরা ঈমান কবুল করেছি, তাহলে ইসলাম কবুল করেছি আর ঈমান আমরা এনেছি, এই দুটো কথার ভেতরে কিছু তফাৎ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে স্পষ্ট করে জানাচ্ছেন, হে নবী, আপনি বলে দিন ওই লোকগুলোকে যারা একদিন আগে, দুদিন আগে, 3 দিন আগে কালেমায়ে শাহাদাত উচ্চারণ করে মুসলমান হয়েছে, সেই লোকগুলো এটা যেন কথা না বলে যে আমরা ঈমানদার হয়েছি, আমরা মুমিন হয়ে গেছি। এটা কথা বলা যাবে না। কেন বলা যাবে না? তো আল্লাহ তাআলা নিজে বলছেন, লামা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরের ভেতরে ঈমান প্রবেশ করেনি। তোমাদের মুখ দিয়ে বেরিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুখ দিয়ে গাওয়াহ দেওয়া, সাক্ষী দেওয়া, এটার নাম হলো ইসলাম কবুল করা। তোমরা ইসলাম কবুল করেছো, তাই বলে তোমরা মুমিন হয়ে গেছো, এই কথাটা ঠিক নয়। কেন? মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান যতক্ষণ পর্যন্ত অন্তরে প্রবেশ না করবে ততক্ষণ মুমিন বলা যাবে না।
কবে ঈমান প্রবেশ করবে অন্তরে? আল্লাহ তাআলা আবার বলছেন কবে ঈমান প্রবেশ করবে তার সময় আল্লাহ তাআলা বলছেন ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিকুম মিন আমালিকুম শাইআ। তোমরা তোমাদের বাস্তব জীবনে আল্লাহর বিধানকে যদি মানতে পারো এবং রাসূলুল্লাহর বিধানকে যদি মানতে পারো, করে দেখাতে পারো, ছেড়ে দেখাতে পারো, তাহলে তোমরা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেবে। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানকে এবং রাসূলের বিধানকে তোমরা অন্তর থেকে মেনে নিতে পারবে না, ততক্ষণ তোমরা নিজেদেরকে মুমিন বলিও না। তাহলে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া বিধি বিধানকে আমরা মেনে না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা মুমিন নই। বুঝা গেল ঈমান আর ইসলাম। ইসলাম হলো মুখে সাক্ষী দেওয়ার নাম, আর ঈমান হলো অন্তরের বিশ্বাসের নাম। কি অন্তরের বিশ্বাস? যেমন আপনাকে মনের ভিতরে লুকিয়ে রাখতে হবে কি আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি যাবতীয় মালায়েকাকে বিশ্বাস করি, আমি যাবতীয় রসুলকে বিশ্বাস করি, আমি যাবতীয় আসমানি কিতাবকে বিশ্বাস করি, আমি আমার তকদিরকে বিশ্বাস করি এবং আমি পরকালকে বিশ্বাস করি। তাহলে এই 6টা লুকায়িত জিনিসের নাম হলো ঈমান। আর মুখ দিয়ে শুধু যে আপনি বলবেন এটি হলো লোককে দেখাবার। লোককে দেখাবার কি? মুখে বললাম শাহাদাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মুখে বলবেন, আমি শুনতে পাবো, আপনার মুখ নড়ল লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তেমনি ইকামুস সালাত, নামাজ পড়বেন, আমি দেখতে পাবো, এটাকে লুকানো যাবে না। আপনি রোজা রাখবেন, আপনার রোজাকে আমরা জানতে পারবো, দেখতে পাবো, এটাকে লুকানো যাবে না। আপনি হজ করতে যাবেন, হজ আপনার লোকেরা জানতে পারবে, এটাকে লুকানো যাবে না। তাহলে যে জিনিসগুলো বাহ্যিক বাইরে আপনি করছেন এটির নাম হলো ইসলাম, আর যেই জিনিসটি অন্তরের সঙ্গে জড়িয়ে আছে সেই জিনিসটি হলো 6টি, তার নাম হলো ঈমান। ইসলাম হলো আমার দ্বীনের প্রথম নম্বর ধাপ, আর ঈমান হলো আমার ছাদে পৌঁছাবার জন্য 18 নম্বর ধাপ। সেই ধাপে যখন পা দেব আমি ছাদে চলে যাব। তেমনি ঈমান হলো উপরের র্যাঙ্ক, উপরের সিঁড়িটার নাম। ঈমান কখন হবে? যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের যাবতীয় আইন আর কানুনকে আমি মেনে নিব, তখন হবে ঈমান। এখন আমাদের ঈমানের হালাত হলো কি? মনে হচ্ছে যে জমিতে হাল চালিয়ে ছিটিয়ে রেখেছি ঈমান, 3 মাসের মাথায় কেটে মেরে ঝেড়ে বাড়িতে তুলে নিব, বাস ঈমান হয়ে যাবে। ঈমান তো সোজা কথা নয়। এবং আল্লাহ আর রাসূলের ফরমাবরদারিকে আপনি মানবেন অন্তর থেকে, এই কথাটা চারটিখানি কথা নয়। ঈমানের পিছনে আপনাকে ত্যাগ দিতে হবে, ঈমানের পিছনে আপনাকে কুরবানি দিতে হবে, তাহলে আপনার নাম মুমিন হিসাবে আখ্যায়িত হবে। আমি আপনাকে উদাহরণস্বরূপ যদি বলি তো এই কথাটা আপনাকে বলতে পারি যে ঈমানের পথে অনেক রকমের বাধা আসতে পারে। যেমন আপনি বাপের সঙ্গে শত্রুতা করবেন ঈমানকে কেন্দ্র করে, তাহলে বাপকে ছেড়ে দিতে হবে ঈমান বাঁচাবার জন্য। হযরত ইব্রাহিম বাপকে ছেড়ে দিয়েছেন, ঈমানকে ধরে নিয়েছেন। ভালো কথা মাথায় রাখবেন, খেয়াল করে। যদি দরকার লাগে এমনটা হবে যে বেটাকে ছেড়ে দিতে হবে আমার ঈমানকে বাঁচাবার জন্য, তাহলে বেটাকে ত্যাগ করে দিতে হবে, দিয়ে নিজের ঈমানটাকে টিকাতে হবে। ঈমান অত চারটিখানেক জিনিসের নয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বেটা কেনানকে বেটা থেকে ত্যাগ করে দিয়েছিলেন। দরকার যদি লাগে তাহলে আপনার স্ত্রীকে বাদ দিয়ে দিতে হবে নিজের ঈমান বাঁচাতে গেলে। আর যদি দেখা যায় যে এই স্ত্রী আমার ঈমানের জন্য খাতরা হয়ে গেছে, তাহলে নিজের ঈমানকে টিকাতে হবে, বিবিকে টিকাতে হবে না।